বেইমানি করেছে, আমি আমি করিনি। চুপ! তোর কারণে আমার কপালে বেইমানি দাগ লেগেছে। সেই দাগ আমি তো রক্ত দিয়ে মুছে ফেলবো। এই, বল, কথা বল, কথা বল, এই কথা বল, বল। হ্যালো, লাইকন বলছি হাসান। তোকে ধন্যবাদ। নবাব সিরাজদৌল্লার সাথে মির্জা পূজা করেছিল, তুইও তাই করেছিস। এক তীর দুই নিশানা। সার্টিফিকেট পেয়েছে টাইগার, আর আমরা পেয়েছি টাকা। আসুন কাল সকালে আরে তোর কমিশনের 50% টাকা পেয়ে যাবি। কি হয়েছে? নিশ্চয়ই হাসানকে কেউ খুন করেছে। এটা ওইখানে রাখতে হবে। এটা ধর। মীর জাফরের বাচ্চা, টাইগারের সাথে বেইমানি করে ভেবেছিলি বেঁচে যাবি, কিন্তু পারলি না। টাইগারের থাপায় আজ তোর কলিজা ছিঁড়ে নেব। রাজু, তুই কেন এখানে এসেছিস? তোমার পাপের বোঝা হালকা করতে। পাপের গর্তে যার নাক পর্যন্ত ডুবে আছে, তার বোঝা হালকা করে কি লাভ? লাভ লোকসানের হিসেব জানি না, আমি শুধু জানি তোমার কারণে আমাদের সুখে সংসার আজ কষ্টে সাগরে ডুবে গেছে। আমার সুন্দর ভবিষ্যৎটা আজ অন্ধকারের সাথে মিশে যাচ্ছে, শুধু তোমার কারণে। ইয়েস, তোমার কারণে। বন্ধু বান্ধব বলে আমি নাকি সন্ত্রাসী টাইগারের ভাই, ছোট টাইগার। লজ্জায় কলেজে যাওয়াই ছেড়ে দিয়েছি। ভাইয়া, তুমি কি চাও আমিও তোমার মতো কলম ছেড়ে এই হাতে অস্ত্র ধরি? তুমি যে পথে হাঁটছো সে পথে শুধু অন্ধকার। আলোর পথে ফিরে এসো প্লিজ মুন্না, প্লিজ। তুই পড়াশোনা করবি, পড়াশোনা অনেক বড় অফিসার হবি। যদি পুলিশ অফিসার হতে চাই, হবি। পুলিশ অফিসার হয়ে সন্ত্রাস দমনে সন্ত্রাসের বুকে গুলি চালাবো, গুলি। আর সেই গুলিবিদ্ধ লোক যদি তুমি হও, তখন হ্যাঁ ভাইয়া, ছোটবেলায় তোমার এই বুকে জড়িয়ে আমাকে আদর করেছো, চুমু দিয়েছো। ভাই হে ভাইয়ের বুকে গুলি চালাবো কি করে, কি করে চালাবো? ভাইয়া, তুমি তুমি এসব ছেড়ে ভাইয়া। রাজু, যে কাটা গলায় বিধিয়েছি সে কাটা বের করা সহজ, কিন্তু বেঁচে থাকা বড় কঠিন। রাজু, এক পাও এগোবে না। রাজু, হয় তুমি সৎ পথে ফিরে আসবে, না আমার এই বুকের আগুন নিভাবো আমার এই রক্ত দিয়ে। রাজু, রাজু ভাই আমার, সৎ পথে আসবে কিনা বলো, বলো।
বলবে না, বলবে না। তাহলে রাজু, তাহলে তুমি আমার লাশ দেখবে। রাজু, রাজু, আমি তোকে হারাতে পারবো না ভাই। আমি ছেড়ে দেবো, আমি সব ছেড়ে দেবো। আল্লাহর কসম, আমি সব ছেড়ে দেবো। তুই এটা ফেলে দে, ফেলে দে, ফেলে দে। আয় ভাই, আমার বুকে আয়। আয় ভাই, আয় বুকে আয়। ভাইয়া, ভাইয়া, আমি জানি সুন্দর জীবনে ফিরে আসা মানে মৃত্যুকে বরণ করা, কিন্তু তোর মুখে হাসি ফোটাতে আমি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। টাইগার ভালো হবার স্বপ্ন দেখছে, দেখুক। ক্রিকেট ফিক্সিং করে আমাকে ঠকিয়ে সে নিজের পকেট ভারী করেছে। পান সুপারি ব্যবসা ছেড়ে দিয়ে সৎ পথে হাঁটার স্বপ্ন দেখছে। নিশ্চয় টাইগার ভুলে গেছে সওদাগরের অবাধ্য হলে ওর ঠিকানা কোথায়। ভুলিনি সদাগর ভাই, আমি জানি আপনার পথ ছেড়ে ভিন্ন পথে হাঁটতে গেলে আমাকে আমাকে পুষতে হবে কবরে। তবু আমার ছোট ভাইয়ের অনুরোধ আমাকে রক্ষা করতেই হবে। তাহলে তুই আর পান সুপারি ব্যবসা করবি না? না সদাগর ভাই, আমাকে মাফ করে দিন। আমি সৎ পথে চলতে চাই। আমি আমার মা ফিরে যেতে চাই। সদাগর ভাই, আমাকে আপনি মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জমানো এক। সদাগর ভাই, আমার প্রতি বিশ্বাস রাখুন। আপনার ক্ষতি হতে পারে এমন কোনো কাজ আমার দ্বারা হবে না। সদাগর ভাই, ক্ষমা এবং শাস্তি দুটোই আপনার হাতে। পারলে পারলে আমাকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। মাফ? আমার অবাধ্য যে হয় তাকে আমি কাফনের কাপড় পরিয়ে পি ফ্লাইটে ওপারে পাঠিয়ে দেই। সত্যি তুমি সবকিছু ছেড়ে দিয়েছো মুন্না? কেমন যেন অবিশ্বাস্য লাগছে। অবিশ্বাসী বটে নীলিমা। সন্ত্রাসী দরজা দিয়ে ঢুকতে মনে হয় দরজাটি ফুলের পাপড়ি দিয়ে তৈরি, কিন্তু বের হয়ে আসতে চাইলে সেই দরজাটি ধারালো ছুরির মতো। যে কোনো মুহূর্তে জীবন বিপন্ন হতে পারে। তাহলে কি করব? আমার কারণে রাজুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি তা চাই না। রাজুকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। নীলিমা, তুমি, মা, রাজু, তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসো। বাবা আমাকে ভালোবাসেন। তার ভালোবাসা আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তোমাদের ভালোবাসার মূল্য দিতে আমি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়েছি। অন্ধকার জগৎ ছেড়ে আলোর ঠিকানায় চলে এসে। সেই আলো যে তোমার ঘরে। তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি। মুন্না, আমাকে সঙ্গে নেবে না? তোমাকে নিয়ে যাব ভেবে এসেছিলাম, কিন্তু এসে ভাবলাম প্রেমিকা হিসেবে নয়, বউ সাজিয়ে নিয়ে যাব। বউ সাজাইয়া নিয়ে যাব আমারই ঘরে। দুজন মিলে হাসবো, খেলবো স্বপ্নের বাসরে।